যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى شبيب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مشهد حب محمد مثل عيدي ولما مثل خور شيل سقاس سيني سوسالما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচা হাফিজ জাহাঙ্গীর আলম দাখিল মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 11তম বার্ষিক ওয়াজ মাহফিল 2021 মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ লোকমান হোসেন, প্রধান অতিথি মাননীয় ভাইস চেয়ারম্যান মহোদয় মোহাম্মদ সেলিম আজাদ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরেও কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালিমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসরসরী বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবার দিলকুল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করবে সৌজন্যতায় আপনারা অনেক উত্তম, এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। তো আপনি ভালো আছেন, আমিও ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য আমরা ধীরে ধীরে যখন বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের বাগানে, জান্নাতের টুকরায়, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এমন বরকতপূর্ণ জায়গায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান জাল্লা শানুর দরবারে আমরা সবাই লাখো কোটি সুজুদ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা
ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাসতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে একটু বিলম্ব হয়ে গেল, আমরা শেষ করব একটু বিলম্বে। যেন বলি ইনশাআল্লাহ। দেখা যাক। আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়াত, পূর্ণাঙ্গ সার্বজনীন ভারসাম্যপূর্ণ একটি কিতাব, একমাত্র কিতাব আল কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হুজুরাত থেকে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলের আগে আমাকে আমল করার নিয়তে বলা এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই, আমরা যে জমিনে বসে আছি, এই জমিনের মূল মালিকানা কার? আওয়াজটা কম হয়ে গেল। সিএসএমআর মাঠ পড়ছে তো সলিমুদ্দিন, কিন্তু মূল মালিকানা আসলে কার বলেন? বিশাল আকাশ কার? প্রদীপ্ত সূর্য কার? আলো বিকিরণকারী চাঁদ কার? আমার টোটাল বডি কার দ্বারা নিয়ন্ত্রিত? আমাকে চালান কে? আমাকে খাওয়ান কে? আমাকে পড়ান কে? আমাকে দেখেন কে? আমাকে জানেন কে? আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? সব কে? কিন্তু আমি কি আল্লাহ হতে পেরেছি? কোথায় হতে পারে? মিথ্যা ছাড়তে পারি, মিথ্যা সাক্ষী দিতে একটু বুক কাঁপে না। আছে না নাই? নামাজ তো খবরই নেই। কজন মানুষ নামাজ পড়ে? মাত্র এই দেশে মাত্র 5% মানুষ নামাজ পড়ে। বাকি 95% মুসলমানের নামাজের খবর নেই। নামাজ না পড়ুক, আবার বলে হুজুর নামাজ নাই, ঈমানটা আছে। এরকম চেতনার লোক আমাদের সমাজে আছে না নাই? দাদার নাম মুজাহিদুল ইসলাম, বাবার নাম শহীদুল ইসলাম, নিজের নাম শরীফুল ইসলাম। তিন ইসলাম তো আছে, জান্নাত এমনি পেয়ে তাই না? এরকম চেতনার লালনকারী কিছু মানুষ আছে না নাই? আদৌ কি এইভাবে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পেতে হলে আমল থাকতে হবে। কি থাকতে হবে? সে আমলের কিতাব, সেই আমলগুলো করতে হবে যে কিতাব থেকে। সেই কিতাবের নাম কি বলে? সে কোরআন থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, এই কথা বলার চাইতে বলতে হবে কোরআন একমাত্র কিতাব। কোরআন কি? একমাত্র কিতাব। পৃথিবীর কোন কিতাবের সাথে এই কিতাবের কোন তুলনা দেওয়া যাবে না। পৃথিবীর সমস্ত কিতাবগুলো মানব রচিত, মানুষের দ্বারা রচিত, কিন্তু কোরআন এই পৃথিবীর কোন মানুষের লেখা? কোরআন কার রচনা? অতএব কোরআন সর্বশ্রেষ্ঠ না একমাত্র? আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, ইসলাম একমাত্র জীবন বিধান, ইসলাম একমাত্র ধর্মের নাম।
সর্বশ্রেষ্ঠ বলার দরকার নেই। তাহলে সব ধর্মের বৈধতা পেয়ে যাচ্ছে। সব ধর্মের সাথে তুলনা করে ইসলামকে শ্রেষ্ঠ বলা হচ্ছে, কিন্তু আল্লাহর কাছে একমাত্র দিন কি? আরো জোরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, শোনো বান্দা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত, নির্বাচিত, নির্দিষ্ট একটা জীবন বিধান, তা হলো ইসলাম। ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন দিনকে গ্রহণ করা যাবে না, অন্য কোন বিধানকে গ্রহণ করা যাবে না, অন্য কোন ধর্মকে বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ خَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। জীবন বিধান হিসাবে ইসলামকে ছেড়ে দিয়ে অন্য কোন জীবন বিধান গ্রহণ করবে, অন্য কোন তন্ত্র মন্ত্র ইসলামকে গ্রহণ করবে, করে বলা হলো তার জীবনের যত আমলনামা, কোন আমলনামা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কার ঘোষণা? ঘোষণা কে দিয়েছে? আমার ভাইরা, আল্লাহ তাআলা বান্দাকে যতগুলো নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে আমরা কোরআনটা পেয়েছি। একটা সূরা আছে, যে সূরার ভিতরে বারবার বান্দাকে একটা আয়াতে বান্দাকে বারবার প্রশ্ন করেছে, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। তুমি তোমার রবের কোন অবদানকে অস্বীকার করবে? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে শুধু নিয়ামতের বর্ণনাই করেছেন সবচাইতে বেশি, কিন্তু সূরাটা যে শুরু করেছেন, সূরার শুরুতে তার বাচক একটা নাম প্রয়োগ করে তিনি বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে আল্লাহু আকবার। রহমানকে আল্লাহ, রহিমকে আল্লাহ, গফফারকে আল্লাহ, গফুরকে আল্লাহ। সুন্দরগুলো নামগুলো কার? আল্লাহ। এই সমস্ত নামগুলো যখন কোন বান্দা মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহকে বলে, আল্লাহ বলেন, বান্দা শুধু আমার এক নামে ডাকলি না, বান্দা সবগুলো নাম ধরে ডাকলি, যা তোর সমস্ত ডাকগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলাম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। জোরে বলি আল্লাহু আকবার। আমার অনেকগুলো নাম আছে, এই সমস্ত নামগুলো ধরে বান্দা ডাকলো, আল্লাহ রাব্বুল আলামিন রহমান শব্দ প্রয়োগ করে বলেছেন, যিনি দয়ালু, যিনি বান্দাকে সবচেয়ে দয়া করে আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। কারণ কোরআন থাকার কারণে আমি আমার সবচেয়ে আপন আমার আল্লাহকে আমি চিনতে পেরেছি। আমার সবচেয়ে আপন কে? আল্লাহ। সবচেয়ে কাছের কে? আল্লাহ। সবচেয়ে কাছের তো তিনি, তিনি ছাড়া কে আছে? আমার প্রভু আল্লাহ ছাড়া কে আছে? এখনই বলে যায়, কেউ আমার আপন? আমার আপন কে? আল্লাহ। আমার আল্লাহ ছিলেন, আছেন, থাকবে। আমার আল্লাহ তো সেই আল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক তো তিনি। তিনি সবকিছু করেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল
الميت من الحي وترزق من تشاء بغير حساب রাতের ভিতরে দিন ঢুকানকে দিনের মধ্যে রাত ঢুকানকে এরপরে মৃত্যুকে জিন্দা করেন কে জিন্দাকে মৃত্যু করেন কে সকল ক্ষমতা কার আল্লাহ তাআলা আকাশের চাঁদ চালান কে সূর্য চালান কে আল্লাহ সব আল্লাহই চালান সব অবদান তো আল্লাহর সব আল্লাহ আমাকে আমার জন্যই বানিয়ে দিয়েছেন এই বিশাল আলোকিত চাঁদ এই বিশাল প্রদীপ্ত আলো সূর্য ওই জালো দিয়ে যেতেছে কিয়ামত পর্যন্ত দিয়ে যাবে তার নির্দিষ্ট নিয়মের কোনদিন ব্যত্যয় ঘটবে না জোরে বলি আল্লাহু আকবার সূর্য কোনদিন কি এলোমেলো হয়েছে কম বেশি হয়েছে সূর্য সূর্যের ডিউটি পালন করছে চাঁদ চাঁদের ডিউটি পালন করছে الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان বিজ্ঞান বলতেছে যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই আমরা এটা শিখছি কোথায় বলেন কোথায় শিখেছি আমরা কোরআনে করে শিখেছি আমরা বিজ্ঞান বই পড়েছি বিজ্ঞান বই লেখা আছে চাঁদের নিজস্ব কোনো আলো চন্দ্রের আলোতে আলোকিত বিজ্ঞান হালে এই তন্ত্রটা সর্বোচ্চ 50 থেকে 100 বছরের মধ্যে ঘোরাফেরা করছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদ যেদিন সৃষ্টি করেছেন তিনি তো জানেন চাঁদের নিজস্ব আলো নাই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব এই আয়াত সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা আল্লাহু আকবার অতীব পবিত্রময় সেই মহান সত্তা যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করেছেন তাতে রেখে দিয়েছেন একটি প্রদীপ্ত আলো সূর্য আর একটা হলো আলো বিকিরণকারী চাঁদ তিনি সেখানে বানিয়ে রেখেছেন মানে চাঁদের নিজস্ব কোনো আলো নাই তাহলে 1500 বছর আগে যে কোরআনের তথ্যটা দিল বিজ্ঞান বই আমরা যে পেলাম এটা কি আবিষ্কার করেছে না চুরি করেছে কি কথা কি বোঝা যাচ্ছে বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না বিজ্ঞান চুরি করে বিজ্ঞান ভুল করে বিজ্ঞান পরিবর্তন করে বিজ্ঞান এলোমেলো করে বিজ্ঞানের মাথা খারাপ হয়ে যায় কিন্তু কোরআন যে তথ্যগুলো দিয়েছে কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো বিকৃত কেউ করতে পারবে না জোরে জোরে সুবহানাল্লাহ কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি সব জিনিস তার আসলের দিকে চলে যায় কোন উপায় নেই নো ওয়ে বাট ওনলি আল কোরআন নো ওয়ে বাট ওনলি ইসলাম ইসলাম ছাড়া কোরআন ছাড়া কোথাও কোন কাজে কল্যাণ খুঁজে পাওয়া যাবে এই চাঁদের দেশে মানুষ যায় তাদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি চাঁদ তো এই পাড়া চাঁদ কোন পাড়া এই পাড়া বুঝতেছেন কি হ্যাঁ বলেন যে তোমার বাড়ি কোথায় ওই পাড়া চাঁদ হচ্ছে আকাশের তুলনায় এই বিশাল যে মহাকাশ এই মহাকাশের কাছে চাঁদ হলো ওই পাড়া খুব কাছে একটা জায়গা নীল আর্মস্ট্রং গিয়েছিলেন এরপর ভয়েজার 1 ভয়েজার 2 পাঠানো দুই কুকুরকে পাঠানো হয়েছে লাইকা 1 লাইকা 2 পাঠানো হয়েছিল তারা ফেরত আসে এলিজা নামে একটা মেয়ে নাসা থেকে তাকে সিলেক্ট করা হয়েছে সে যাবে 2033 সালে তার বয়স এখন 17 বছর চলে সেও ফিরে আসবে তো এই চাঁদের ভিতরে যায় একটু ঘোরাফেরা করে আসছে আমরা তাকে মহাবিজ্ঞানী বলছি জেমস কোপারনিকাস আইনস্টাইন ডাল্টন গ্যালিলিও
এরকম করে নিউটন, আমরা এদেরকে বিশাল বিশাল বড় বড় বিজ্ঞানী বলছি, অথচ আমার নবী কত বড় মহাবিজ্ঞানী, এই নিয়ে আমরা কয়জন গবেষণা করি? কত বড় বিজ্ঞানী তিনি, চাঁদের দেশে যায়, তার জন্য কত বড় কত কি। আমার ভাইরা, অথচ আমার নবীজি আবু তালিব বিষয়টা একদিন নবীর সামনে উপস্থাপন করছিলেন, যদিও তিনি কাফের ছিলেন, বদ্ধ কাফের ছিলেন। নবীর সামনে দাঁড়িয়ে বলছে, মুহাম্মদ, আমি তোমাকে আজকে তোমার জন্মের সময় কিছু বর্ণনা দেব। আমার নবীজি তখন নবুয়ত প্রাপ্ত আল্লাহর পয়গম্বর। বলা হলো, মুহাম্মদ, আমি নিজের চোখে দেখেছি তুমি যখন মার পেট থেকে পৃথিবীতে এসেছো নবজাত, তোমার মার মুখে হাসি নাই, তোমার মার মুখে কান্না, তোমার মার চোখে পানি পড়ে। আমি তোমাকে নিজের চোখে দেখলাম, তোমাকে চাঁদ আকাশের নিচে তোমার মা শুয়ে রেখেছে। আমি তোমাকে দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি তুমি একাকী শুয়ে আছো নবজাত, তুমি ছোট্ট বাচ্চা, একদিন মাত্র বয়স। হাত নাড়াচ্ছ, পা নাড়াচ্ছ, তোমার ডান হাত যখন তুমি নড়াও, আকাশের চাঁদ তোমার হাতের কাছে চলে আসে। যখন তুমি বাম হাতটা নড়াও, বাম হাতটা তোমার হাতের কাছে চলে আসে, চাঁদ হাতের কাছে চলে আসে। যখন তুমি তোমার চোখ ডান দিকে নাও, চাঁদ যদি বাম দিকে থেকে লাফ মেরে ডান দিকে চলে যায়। আবার যখন তোমার চোখটা বাম দিকে নাও, চাঁদটা লাফ মেরে বাম দিকে চলে যায়। সেই সময় রাসূল বলছেন, চাচা, আপনি আমাকে কি প্রশ্ন করছেন বলুন তো? আবু তালিব বলেছেন, মুহাম্মদ, এর কারণটা কি তুমি আজ পর্যন্ত জানলাম না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি আমাকে বলো তো, আমার ভাতিজা, তুমি আমাকে একটু খুলে বলো তো। তিনি বলেছেন, চাচা, সেই রাতে আপনি জামাকে অবস্থায় দেখেছেন, সম্পূর্ণ সত্য দেখেছেন। আমার চাচা জানেন এরকম হওয়ার মূল কারণ হলো আমার মা। তার চোখের পানি ফুরাবে কেমনে? কারণ পৃথিবীতে কোনো শিশু জন্ম নেওয়ার পর সবচাইতে খুশি হবেন যে মানুষ, সেই মানুষ তো আমার জন্মের 6 মাস পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। 6 মাস পূর্বে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মার মনটা মরা, মার মনে সুখ নেই, মার মনে আনন্দ নাই, মার কান্না থামে না। আমার মার কান্না থামানোর জন্য আমার মামার সামনে শান্তি পাচ্ছেন না, আরাম পাচ্ছেন না, আমার দিকে তাকায় আর কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এবং আমাকেও, আমি তো একাকী ছিলাম, সেই সময় আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেওয়ার জন্য আকাশের চাঁদ আল্লাহ পাক আমার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন। আমার নবীর হাতে চাঁদ আসে, আর এখন চাঁদের দেশে যায়। কথা বোঝেন না? মঙ্গল গ্রহে জায়গা কে? মঙ্গল গ্রহে জায়গা না কিনা সাহারা মরুভূমিটাকে কাছে লাগছে, তাও কিছু কাজ হবে কি? ঠিক ঠিক, ওই যা চিন্তা যা আসে মনে তাই তো কই। আমার ভাইয়েরা, আমরা ভাবি কি আগের মানুষ বোকা ছিল, আগের মানুষ মূর্খ ছিল, আগের মানুষ এলেম কেরাম ছিল না। সম্পূর্ণ ভুল কথা। এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম যত বড় জ্ঞানী ছিলেন, এই পৃথিবীতে তার মতো জ্ঞানী মানুষ আর দ্বিতীয়টা পয়দা হবে না। وعلم آدم الأسماء كلها, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে, কষ্ট হচ্ছে আপনাদের? মেয়ের হাতে মোবাইল দিলে শেষ। ছেলেকে বাইক না দিয়ে ওকে জীবন দেয়। দেখেন ওদের হুন্ডা চালান, দেখছেন? আমরা গাড়ি নিয়ে যখন চলে সবচেয়ে ভয় পাই এই সমস্ত উঠতি বয়সের যুবকদের। সে হুন্ডা চালায় কি, যদি একবার বাসে ওরে ঝাঁকাতে তুলে ঝুড়িতে তুলে নিয়ে আসতে হবে। ঝুড়িতে বুঝলেন তো? এই হচ্ছে অবস্থা। খুঁটে খুঁটে আনতে হবে। মেয়ের হাতে মোবাইল নয়, শিক্ষা দেন, কোরআন দেন। আজকে সব শেষ হয়ে গেছে, নৈতিকতার শিক্ষা নাই। আজকে যদি কোরআন জাতির হাতে যদি তুলে দেওয়া হতো,
আনুষ্কা বিহারের ইতিহাস বাংলার জমিনে তৈরি হতো না, রচিত হতো না। সম্মানিত ভাইরা, আমরা বিজ্ঞান প্রযুক্তিতে এগিয়েছি, জ্ঞানে বিজ্ঞানে এগিয়ে গেলেও চরিত্র সীমা ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? বলেন, ঊর্ধ্বসীমা না ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? কেন? আমরা আসল শিক্ষা থেকে বঞ্চিত। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি, সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটা প্রতিটি নাগরিকের জানা দরকার, প্রতিটি মানুষের শেখা দরকার। আদবের একটা সূরা হলো সূরাতুল হুজুরাত। আদবের দিক থেকে আমাদের কিছু ঘাটতি আছে না? আমার কথা কি বিরক্ত হচ্ছে না? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। একটু কান লাগাই, একটু মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যারা আদব নাই তাকে কি বলে? বেদব কি আছে আমার দেশে? কিছু আছে? ভরা। তাহলে শিক্ষার পরিমাণ কমছে না বাড়ছে? বেদবের পরিমাণ মাশাআল্লাহ খুব ভালো। তো শিক্ষাও বাড়ছে, বেদবও বাড়ছে। তাহলে এটা কোন শিক্ষা হলো? তাহলে শিক্ষার ভিতরে কিছু ত্রুটি আছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে তিনি ওয়াজ করছিলেন, কথা বলছিলেন, দর্শ দিচ্ছিলেন। এমন সময় আমার নবীর সামনে দুজন সাহাবী, খুব গুরুত্বপূর্ণ দুজন সাহাবী, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী সামনে বসে আমার নবীর বয়ান শুনছিলেন। বয়ান শুনতে শুনতে হঠাৎ করে তাদের মাঝে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। তাদের কথোপকথনের পর্যায়ে এক পর্যায়ে এত বুলন্দ, এত চূড়ান্ত লেভেলে চলে গেল। নবীর বয়ান, নবীজি যে কথা বলছিলেন, নবীজির কথার চাইতে তাদের কথা আওয়াজটা বড় হয়ে গেল। আমার নবীজি মনোকষ্ট পেলেন। আমার নবীজি মনে মনে মনক্ষুণ্ণ হলেন, আহারে আমার কথার চাইতে আমার সাহাবীদের কথাটা বড় হয়ে যায়, এটা কেমন আচরণ? আল্লাহ এতটুকু সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা তোমাদের কথার আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। এখানে আরেকটি বিষয় বলা যায়, ইমাম যখন কথা বলবে, মুসল্লি তোমার আওয়াজটা কি ইমামের আওয়াজের চাইতে বড় করো না, ঠিক কি না? কিন্তু আজকে ইমামের আওয়াজ বড় না মুসল্লির আওয়াজ বড়? খুব আদব, আদব না? কি কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই আয়াত যখন নাযিল হলো, সিংহের মতো গর্জন দিতেন যে ওমর, যার কণ্ঠ, যার দারাজ ভাব, যার মেজাজ ছিল অন্য ধরনের। এই আয়াত শোনার সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। সেই দিন থেকে নিয়ে শুরু করে আমার নবীর ইন্তেকাল পর্যন্ত ওমর ফারুক আমার নবীর সামনে কখনো বড় আওয়াজ করে কথা বলেন নাই। আমার নবীজি যখন বলতেন, ওমর এদিকে আসো, তুমি কি এই কাজটা করেছো? নাকি হ্যাঁ করেছি। কি বললো আবার বলতো, দুবার করে শুনতে হতো। আমার নবীকে আস্তে আস্তে বলতেন, ভয়। আমার ভাইয়েরা, এই আদব যেন কোথায় চলে গেল আজ। কর্মী নেতাকে মানে না, মুসল্লি ইমামকে মানে না, ছাত্র শিক্ষককে মানে না, সন্তান বাপকে মানে না, সন্তান বাবার কথা মানতে চায় না, ছোট ভাই বড় ভাইকে থাপড়ায়। আমার ভাইয়েরা, এই চিত্রগুলো আজকে আমরা দেখতে পেতেছি, এগুলো হতো না, এই সমস্ত চিত্রগুলো আসতো না
যদি দেশের শিক্ষা সিলেবাসগুলোতে যদি প্রত্যেকের জন্য সূরাতুল হুজুরাত যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো। এগুলো তো বুঝি না, না বুঝলে আমল করবে কেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান, অনেক রাত হয়েছে, সময় কি দেওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে 10টা হুকুম দিয়েছেন। কয়টা হুকুম? 10টা হুকুম দিয়েছেন। এর মধ্যে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে 3টা হুকুম আছে। কয়টা হুকুম? 3টা হুকুম আছে। বাকি 7টা হুকুম যদি সুযোগ হয় তরজমা করে শুধু শেষ করে দেওয়ার চেষ্টা করব। একটা আমাকে থেকে সহযোগিতা করতে হবে। কারো কোনো কষ্ট হচ্ছে না তো? আজকে বিকেল বেলার যে ঝড়, বিকেল বেলার যে বৃষ্টির হালত, ভাবলাম যে কি হবে আল্লাহই জানে। এর মাঝেও যে আপনারা এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। অনেকে আবহাওয়ার দুর্যোগপূর্ণ একটা ভাব দেখে একটু হলেও মানে একটা যে গতি থাকে, গতিটা একটু কি হয়েছে, একটু থেমে গেছে। তো যাই হোক, এরপরে অনেক মানুষ এসেছেন যারা বসে আছেন, বসার চেয়ে কোনো অংশে দাঁড়িয়ে কম না, অনেকে দাঁড়িয়েও আছে। তো যাই হোক, আমি মূল আয়াতের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। আল্লাহ মুমিনদেরকে ডাক দিচ্ছেন। আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কি মুমিন? সবাই এটা বিশ্বাস করি তো নাকি? মুমিন কাকে বলে? যার ঈমান আছে। যার কি আছে? ঈমান আছে। নামাজ না নাকি? হ্যাঁ বলেন বলেন আপনারা সবাই। তাহলে এটা কি বলা যাবে? এই কথা বলা যাবে? ঈমান যার আছে তার নামাজ আছে। ঈমান যার আছে তার নামাজ আছে। কান টানলে কি আসে? মাথা আসে। কানের সঙ্গী মাথা, মাথার সঙ্গী কান। অতএব ঈমানের সঙ্গী নামাজ, নামাজের সঙ্গী ঈমান। আপনি নামাজ বাদ দিয়ে আপনি কেমন আশা করেন? আমার বুঝে আসে না। এগুলো করার কারণ আছে, বুঝলেন? আমার দেশে কিছু ভণ্ডামি আছে। মানিকগঞ্জ তো পাশেই না? মানিকগঞ্জ আমি এক মাহফিলে গিয়েছিলাম, এক গ্রামে মাহফিলে। বলা হলো, হুজুর যে গ্রামে আসছেন এই গ্রামে 350 রুপি। তো বললাম যে আমাকে এই কষ্ট করে আমাকে নিয়ে আসলেন কেন? এত পিঠ থাকতে আমারে দাওয়াত দিলেন, হুজুর একটাও নামাজ পড়ে না। তাহলে এখন বলেন, এই সমস্ত এরা যদি এই কার্যক্রমগুলো চালায়, ওই ওরাই তো বলে, মানে ওরাই বলে যে ঈমান না, নামাজ না থাক, ঈমান তো আছে। এই চেতনা যারা লালন করবে, নামাজকে যারা গুরুত্বের সঙ্গে দেখবে না, নামাজকে যারা অবহেলার চোখে দেখবে, ভাবতে হবে ওদের চরিত্র হলো মুনাফিকের চরিত্র। ঠিক কি না? ওয়াইদা কামু কুসালা, যখন তারা নামাজে দাঁড়ায় হেলে ধুলে কোনো মতো লোক দেখানোর জন্য দাঁড়ায়, এটা হচ্ছে মুনাফিকদের চরিত্র। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলছেন, যারা তোমরা মুমিন আছো তোমরা আমার এই কথাগুলো শুনে নাও। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন লাআল্লাকুম তুরহামুন। জোরে বলি আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা মুমিন, মুমিনরা হবে পরস্পর পরস্পরে তারা শত্রু না ভাই। কি হবে বলেন? শত্রু না ভাই। মুসলমান পরস্পরের শত্রু হবে না ভাই হবে। মামলা করবে না, মিটায় দেবে। কিন্তু আজকে কি করে? আলহামদুলিল্লাহ, সবাই যে একটা একটা একজন একজন করে ওঠে কেন? আসবে না ভাই? আচ্ছা, খুব জরুরত। কেউ উঠবেন না, কারণ মঞ্চ তো, মঞ্চে সবাইকে দেখে। সবাই দেখে না? অডিয়েন্স এখানে লাইভ থাকতে হবে, একদম স্টিল, মানে সবাইকে আমার সঙ্গে ভূমিকায় থাকতে হবে, যেন এখানে যেন কোনো গোলযোগ না হয়। এটা খেয়াল করতে হবে। সম্মানিত ভাই, একটু খেয়াল করুন। একটু আমি আপনাদেরকে কষ্ট দেব আজকে, সময় একটু বেশি করে নেব আজকে। দেবেন না আমাকে? সময় দেবেন না? আজকে ওয়াজ মাহফিল গুলো বন্ধ করার প্ল্যান করে আছে না? এই ওয়াজ মাহফিলের কল্যাণ আছে না নাই? আছে না নাই? যতটুকু তাহজিব তামাদ্দুন ইসলামের সংস্কৃতি
রক্ষা পাচ্ছে এই মাহফিলগুলোর জন্য রক্ষা পাচ্ছে। দিন শেখার জন্য এই যে অবাল বৃদ্ধ বনিতা, বুড়া মানুষ, যুবক মানুষ, মাঝারি বয়সের মানুষগুলো আসছে। এরকম নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম নাই আপনি কোথায় গিয়ে শিখবেন, এমন তো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্ম ওইরকম ভাবে খাস ভাবে নাই। এই ওয়াজ মাহফিলে নাগরিক খারাপ হবে না ভালো হবে? জাতি খারাপ হবে না ভালো হবে? বেনামাজি হবে না নামাজি হবে? যারা মাহফিলগুলোকে বন্ধ করার প্ল্যান করে সবগুলো আবু জেহেল নমরুদদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে আবার বলে মাহফিল করে লাভ কি? তোমার ইয়াবা খায়া লাভ কি? ইয়াবা বন্ধ করতে পারো না? ইয়াবা বন্ধ না করে মাহফিল করে লাভ কি? প্রশ্ন করো, ঠিক কি না? ইয়াবা 3 দিনে সাফ হবে, 3 দিনে ক্লিয়ার হয়ে যাবে যদি প্ল্যান করা। কোনো কিছু বন্ধ হবে না। বন্ধ হবে না কে বলেছে? আইনকে চালাতে হবে তার নিজস্ব গতিতে। কোন হ্যালো দাও এমনি বন্ধ। এই হ্যালো আছে না, হ্যালো দি কাম সারে। কষ্ট পাচ্ছেন? আমরা ভালো হই, আমাদেরকে ভালো হতে হবে। ঘাপটি মারা কিছু বেয়াদব আমার দেশে আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বদেশ প্রত্যাবর্তন 10ই জানুয়ারিতে হয়েছিল। তিনি দেশে ফেরার পর সকালবেলা ভোরবেলা রেডিওটা হাতে নিয়ে ওয়ান করলেন। রেডিও খুলি প্রথম অধিবেশন কি যে ছিল কোরআন তেলাওয়াত। শুনি দেখেন কোরআন তেলাওয়াত বা ওপেন করে দেখেন কোরআন তেলাওয়াত নাই। প্রচন্ড খেপে গেলেন আর বললেন হাসুর মা কি বুঝতেছেন কি আপনারা? তেলাওয়াত করুন। রেডিওর দায়িত্ব কে নিয়েছে? নিচে চলে গেছেন, গিয়ে সকাল 9টার দিকে বলেছেন কে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে? এই 9টার সময় কোরআন তেলাওয়াত অধিবেশন শুরু হবে। আমার দেশ ইসলামিক তাহজিব তামাদ্দুনে সমৃদ্ধ আমার দেশ। ইসলামিক কৃষ্টি কালচার এর বিরুদ্ধে যে অবস্থান নেবে আমরা তার গলা চিপে ধরব। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনের তেলাওয়াতের দরকার আছে না নাই? এর তরজমার দরকার আছে না নাই? এর তাফসীরের দরকার আছে না নাই? কোরআন শুনলে ঈমান মরে যাবে না তাজা হবে? তাহলে এগুলো দরকার আছে। যারা এগুলো করবে ভাববেন ওরা যাত্রা চায়, ওরা নাটক চায়, ওরা সিনেমা চায়, ওরা বেহায়াপনা চায়। সম্মানিত ভাইয়েরা, আমরা শত্রু হব না বন্ধু হব? মুমিনরা পরস্পর শত্রু না বন্ধু হবে? বন্ধু হবে। এটা কে দেখতে চান? আল্লাহ। আল্লাহ দেখতে চান। নামাজে আমরা একা দাঁড়াই না জামাতে দাঁড়াই? শত্রু হয়ে না বন্ধু হয়ে? তার নামাজও বন্ধু শিখা, বন্ধু হয়ে যায়। হজে যাই একা না সবাই মিলে? শত্রু হয়ে না বন্ধু? আল্লাহ কি দেখতে চান? বন্ধু হও, ভাই ভাই হয়ে যাবে। আমরা কেন এরকম হচ্ছি? একজন আরেকজনকে সহ্য করতে পারি না। হিংসা, মারাত্মক কথা বলেছে। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। হিংসা থেকে বাঁচো। হিংসা তোমার সমস্ত নেক সৎ কর্মগুলোকে খেয়ে শেষ করে, যেমন করে আগুন সমস্ত কাঠকে জ্বলে পড়ে ছারখার করে দেয়। এই জন্য হিংসা আমরা করব না। জোরে বলি ইনশাআল্লাহ। যে হিংসুক হবে সেই ইমানদার হবে না, যে অহংকারী হবে সেই ইমানদার হবে না, যে লোভী হবে সেই ইমানদার হবে না। আমরা হিংসা মুক্ত জীবন গড়ব। জোরে বলি ইনশাআল্লাহ।
অহংকার করা যাবে না। অহংকার নাই, টাকার অহংকার, চেহারার অহংকার, আছে আছে আছে, অহংকার করা যাবে না। ফেরাউন অহংকার করছিল, কিন্তু কামিজ না। কোথায় মারছে? সুবাইয়া। সুবান বলেন তো, ওয়া আগরাকনা আলা ফিরাউন, একদম 14 গোষ্ঠী সুজদা সুবাইয়া সুবাইয়া মারছে। একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার উপরে। পানি খায় খায় কয়, মুসা আমারে বাঁচাও। মুসা বাঁচাবে, বাঁচাবেন কে? আল্লাহ। কয় মুসার আল্লাহ বাঁচাও। কার আল্লাহ? ওর আল্লাহ এখনো হয় নাই। শেষে বলে, ও আল্লাহ আমাকে বাঁচাও, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। দেখেন কত বড় মিথ্যা। সম্মানিত ভাইরা, এজন্য অহংকারী হওয়া যাবে না। অহংকার কখনো বন্ধ হয় না, অহংকারী লোক কখনো বন্ধ হতে পারে না। হিংসা মনে নিয়ে বন্ধ হতে পারে না। আমরা সবাই হিংসা মুক্ত হই, অহংকার মুক্ত হই, আমরা বন্ধু হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোই দেখতেছেন আমাদের মাঝ থেকে, কিন্তু কেন যেন আমরা গীবতের চর্চায় ব্যস্ত, মিথ্যা সাক্ষীতে ব্যস্ত, মিথ্যা কথায় ব্যস্ত হয়ে পড়ছি, গীবতের চর্চায় ব্যস্ত হয়ে পড়েছি। নিজের দোষ খুঁজি না, অন্যের দোষ খুঁজি। ইমানদার তো সেই প্রকৃতি ইমানদার যে অন্যের গুণ খোঁজে, নিজের দোষ খোঁজে। আমার বন্ধুগণ, জাকির নায়েকের মতো একজন মানুষ, আমি যে সময় যখন কোনো দোয়া করি তার নামটা আমার মনে চলে আসে। বেচারি একজন মেডিকেলের ডাক্তার, সেই ডাক্তারের পেশা কি? তিনি তার জীবন থেকে একটা সাইড করে দিয়ে তিনি কোরআনটাকে অধ্যয়ন করলেন, হাদিসটাকে অধ্যয়ন করলেন, এত ডিপ গবেষণা তিনি করলেন। তার গবেষণার ফসল হলো তার হাতে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা অসংখ্য মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অবদান কত তার! তার কথার মেজাজটা, তার কথার মেজাজটা কি, তার কথার ওজনটা কি! এডুকেটেড যারা, তার কথায় মুগ্ধ হয়ে অন্য ধর্মের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এত বড় একজন ওয়েটফুল মানুষ এদেশে অনেক শ্রোতা তার ভক্ত হয়ে গেছে। খুতবা শুরু হলো, বক্তব্য শুরু হলো, জাকির নায়েক কোন আলেম হলো? আছে না? এটা কিসের লক্ষণ? কিসের লক্ষণ বলো তো? একটু বুঝলি, একটু চিন্তা করলে কিন্তু টের পাওয়া যায়। কিসের লক্ষণ এটা? এটা কোন আলেম হলো না, তার তো কোনো এলেমই নেই। তুমি কোন কসু তুলছো? তুমি কি করেছো? তুমি তোমারটা নিয়ে হবে। জাকির নায়েককে তুমি চেনো না, কিন্তু নরেন্দ্র মোদী চেনে। ঠিক কিনা? সমস্ত পয়গম্বররা তৎকালীন রাষ্ট্র শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে, জাকির নায়েক রাষ্ট্র শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে। নরেন্দ্র মোদীর পক্ষে তোমার যদি বক্তব্য যায়, তুমি নিঃসন্দেহে মুনাফিক। নরেন্দ্র মোদী মাহাথির মোহাম্মদকে ডাক দিয়ে বলে, মাহাথির আমাদের জাকির নায়েককে আমাদের হাতে তুলে দাও, সে আমার দেশের নাগরিক। মাহাথির বলে, নরেন্দ্র মোদী দমোদর দাস, নরেন্দ্র গোটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের তুমি রাষ্ট্রপ্রধান হতে পারো, তোমার পাওয়ার থাকতে পারে, কিন্তু জাকির নায়েক তোমার সম্পত্তি নয়। জাকির নায়েক হলো গোটা মুসলিম উম্মার সম্পত্তি। তারা চেনে, আর আমার দেশের কিছু কাঠমান্ডা আছে, আছে না নাই? মনটা উদার করো, হৃদয়টা প্রশস্ত করো, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করো। ছোটখাটো বিষয় নিয়ে ভেদাভেদ ভুলে যাও। আহলে হাদিসের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কিয়ামতের দিনের পক্ষে কথা বলবেন না, তা হবে না। তাবলীগের ভাইরা সহিহ সুন্নাহ শুধু কথা বলবেন, দিন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসবেন না, তা হবে না। হানাফি ভাইরা আহলে হাদিসকে গালাগালি করবেন, তা হবে না। আমাদেরকে একটা প্ল্যাটফর্মে এসে সত্যের প্ল্যাটফর্ম তৈরি করে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করে বাতিলের মোকাবেলায় মুসলমানকে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান। নারে তাকবীর।
থাকে? কোন পাড়া? আশেপাশে? হ্যাঁ, টক শো, ঝাল মিষ্টি টক। কোনো কাম তো নাই, বুঝেন না? রাত 12:30টার দিকে ঘুমতে পারে না, কোনো তো কাম নাই, বুঝেন না? রাত 12টার পরে ওরা জাগা থাকে আর ফজরে ঘুমায়। ফজরে কি করে? ঘুমায়। এই হচ্ছে ওদের লাইফ স্টাইল। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, এই দেশ কারো বাবার না, এই দেশ কারো পৈতৃক সম্পত্তি না। শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহ মখদুমের দেশ, 18 কোটি মুসলমানের বাংলাদেশ। ইসলাম বিরোধী কোন চেতনা নিয়ে আসলে ঘাড় মটকায় দেব আমরা। বলে যে ঘাড় মটকায় দাও, বলে না? হাত ভাঙো, খেলা হবে। আমরা এত বড় মূর্খ না তোর মতো যে আমরা খেলতে যাব। মূর্খের সঙ্গে কোনো খেলা নেই, ঠিক কিনা? স্বরাষ্ট্রমন্ত্রী কত সুন্দর কথা বলে। স্বরাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত তার মুখ থেকে আলেমদের বিরুদ্ধে একটা ওয়ার্ড তার বের হয় না। সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলে। কিছু আতিপাতি বেয়াদব কিছু আছে না? নাই কথা বলতে নেই কোনো। আসলে দুষ্ট গরুর চাইতে, এই কথা কি বুঝতেছেন আপনারা? কথাটা এমনি আসে না। দুষ্ট গরুর চাইতে এক দুষ্ট গরু গোটা গোয়াল ঘর শেষ করে ফেলে। এই দুষ্টগুলোকে সাইজ করা দরকার, সাইড করা দরকার। যেখানে যায় সেখানে প্যাঁচ লাগায়। আল্লাহ তুমি আমাদেরকে এই দুষ্টদের থেকে বাঁচাও, আমিন। জোরে বলি আমিন। বেদবের কোনো দাম ইসলামে নাই, বেদবদের কোনো সম্মান ইসলাম দেবে না। এই জন্য সূরা হুজুরাত, কোন সূরা বলেন? এই জন্য সূরা ধরছে আজকে। আগে বেদবি ঠিক করি, ঠিক না? কষ্ট পাচ্ছেন আপনারা? বলি আলহামদুলিল্লাহ। ব্যবহার কিসের পরিচয়? এগুলো শুনি না আমরা, শুনি না? ব্যবহার বংশের পরিচয়। তো ব্যবহার খারাপ হবে কেন? ব্যবহার সুন্দর করবো। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন এক জায়গায়, তুমি ঈমানদার, তোমার চরিত্র কেমন হবে শুনে নাও তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما রহমানের যারা বান্দা জমিনে তারা চলবে, যখন বিনয়ী হয়ে চলবে, রাস্তায় চলতে নিয়ে বুক উঁচু করে চলবে না। আমার নবী যে সারা জীবন চলেছেন, রাস্তায় যখন তিনি হাঁটতেন সামনের দিকে এরকম করে তাকাতেন না, বুক উঁচু করে হাঁটতেন না। দুই পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে আস্তে আস্তে তিনি হাঁটতেন বিনয়ী বান্দা। কখনো ফখর প্রকাশ পেত না, অহংকার প্রকাশ পেত না। দুই বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে মাঝে মাঝে সামনের দিকে তাকাতেন আর নিচের দিকে তাকাতেন, এমন করে তিনি হাঁটতেন। যখন তিনি কথা বলতেন মিপি মিপি তিনি কথা বলেছেন, কারণ ইদা আসবাহা ইবনে আদম, যখন কোন বান্দা সকালবেলা করে ঘুম থেকে উঠে যখন সকাল হয়ে যায়, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহ ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজনা। যখন বান্দা সকাল করে সেই সময় সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো সকালবেলা সব জিহ্বার কাছে চলে আসে। পা আসে, হাত আসে, চোখ আসে, নাক আসে, কান আসে, সব জিহ্বার কাছে এসে বলে, জিহ্বা তুই যদি ঠিক থেকে যাস আমরা ঠিক থাকবো, আর তুই যদি না ঠিক থেকে যাস আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য আমাদের জিহ্বা কন্ট্রোল করার দরকার আছে না? জিহ্বা কন্ট্রোল, ঈমান কন্ট্রোল। জিহ্বা কন্ট্রোল তো ঈমান কন্ট্রোল। জিহ্বাকে আমরা কন্ট্রোল করব।
আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহেলদের সঙ্গে কোনো তর্ক বিতর্ক করব না। জাহেলরা যখন তর্ক করতে আসবে আমরা সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিয়ে নেব। অযথা কোনো তর্ক বিতর্ক করা দরকার নাই। আসেন দোয়া করি। ওই যে যায় কেন, ওই যে যাচ্ছে কেন, দুই একজন না, একজন দুজন যাবে না, কোনো যাওয়া নেই, যা আসা আসে, কোনো যাওয়া নেই। ঠিক আছে, একটু মহব্বত করে বললাম, একটু বসেন না। আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠতে চাবে, কোনো ওঠা উঠি না। জোরে বলি ইনশাআল্লাহ। চাইছি একটু আগে ভাগে উঠবো, কিন্তু মাদ্রাসার মাহফিল তো, মেহমান এসেছেন, তাদের কিছু কালেকশন ছিল, এটি ছিল, এই জন্য একটু দেরি হয়েছে। তা আমাকে একটু কি আছে, একটা ঘন্টা সময় একটু বেশি দিলে কি হবে ভাই? একটু বসেন। আমি খুবই খুশি যে একটা লোক নড়াচড়া করছেন না, বলি আলহামদুলিল্লাহ। জি, আমার একটা বৈশিষ্ট্য কি জানেন, আমার সামনে দিকে একজন যদি ওঠে আমি আমার আলোচনা হারায় ফেলি। তো আপনার ওঠার কারণে যদি আমার আলোচনা হেরে যায় তাহলে আপনার কিন্তু বিপদ। হ্যাঁ ঠিক, এটার জন্য ঠিক আছে, ঠিক আছে, খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি কিন্তু মহব্বতে কথাগুলো বলে ফেললাম, কেউ রাগ করবেন না। তাহলে মুমিনরা শত্রু না বন্ধু? বন্ধু হও। আল্লাহ বলছেন, বান্দা তুই আমারে ভুলে যাস, আমার শুকর আদায় করলে তো তুই তো তোর ভাইকে শত্রু বানাবি না। আমি তোকে কত কি দিলাম, তুই আমার পরামর্শ নিস না। আমি তোকে কত সুন্দর দেখার জন্য একটা চোখ দিলাম, চোখের মধ্যে পানি দিলাম, সেই পানি আবার ঘামও শরীর থেকে ঝরে, সেই পানি, ঘামের পানি চোখে ঢুকলে কি হয়? জ্বলে না? জ্বলে। তাহলে এই ঘামের পানি আর চোখের পানি কি একরকম? আবার যেটা মূত্রনালী দিয়ে যেটা বের হয়ে যায় ওই পানি কি একরকম? তাহলে ঘাম দিয়ে বের হয় এক পানি, চোখ দিয়ে বের হয় এক পানি, জিহ্বা দিয়ে লালা দিয়ে বের হয় আরেক পানি, আবার মূত্রনালী দিয়ে বের হয় আরেক পানি। কত মেশিন আল্লাহ পাক এই দেহে সেট করেছে। আমরা খুশি হলো গাছের ডালে বিসমিল্লাহ, গোশতের মধ্যে বিসমিল্লাহ। দেখো তো ওগুলো কি খুঁজতে যায় কোথায়? নিজের বডি তো আছে, আল্লাহ, আল্লাহকে চেনার জন্য। আল্লাহু আকবার। দেখেন না ফেসবুকে মাঝে মাঝে গোশতের মধ্যে বিসমিল্লাহ, তো কি হয়েছে? হয়েছে কি? গাছের ডালে বিসমিল্লাহ, তো কি হয়েছে? তোমার বডি কি কম? কয়েকদিন আগে আমার কয়েকদিন আগে প্রচন্ড কোমরে ব্যথা, কোমরে ব্যথা, কোমরে ব্যথা। কেন এরকম হচ্ছে? ডাক্তার দেখাবো, কোনো টাইমই তো নাই। তো বললাম, আল্লাহ তুমি তো এই বডি তুমি চালাও, তুমি একটু ফায়সালা করো, দেখো তো কি করা যায়। হঠাৎ করে আমার মনে একটু একটা ভাব সৃষ্টি হলো যে একটু ডাব খাই। প্রত্যেকদিন দুপুর বেলা করে একটা দুটো ডাব 3-4 দিন খাই, দেখি ব্যথা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি কুদরত। গাছের আগে সর্ব সুবহানাল্লাহ বলবেন। আমার দাদি বলতেন, আমার দাদি এটা বলতেন মাঝে মাঝে শুনতাম, আল্লাহর কি কুদরত, গাছের আগা সর্ব। সেই ডাব না খায়া ভাত খাওয়ার পরই পেপসি আছে না, পেপসি খায়, কোকা-কোলা খায়। এটা পচা জিনিস, এটা মানুষ খাওয়া ঠিক নাই। পেপসি, কোকা-কোলা ইহুদি পথ। পেপসির লভ্যাংশ দিয়া ফিলিস্তিনের মুসলমানকে বোমারে শেষ করে দিচ্ছে ইহুদি বাচ্চারা। ওগুলো খাবে না, এটাও একটা আন্দোলন, এটাও একটা মুসলমানদের পক্ষে কাজ। ওদের কোনো পণ্য খাওয়ার দরকার নেই, খাবো না, আমরা দেশীয় পণ্য খাবো ইনশাআল্লাহ। আল্লাহ গাছের ডাব দিয়ে দিয়েছে, কত সুন্দর।